জুলাই ছাত্র আন্দোলন, ছাত্রদের শহীদ হওয়া, এইগুলোর কারণেই কিন্তু জেলখানার থেকে নেতাকর্মীরা ছাড়া পাইছে। যারা বাইরের দেশে ছিল তারা দেশে আসতে পারিছে, নির্বাচন হয়েছে, বিএনপি সরকার ক্ষমতায় আইছে। এই যে পতিতালয়ের কিছু মহিলা আর পতিতালয়ে জন্ম নেওয়া কিছু পুরুষ, এরা সবসময় এই জুলাইয়ের বিরুদ্ধে, এই শহীদদের বিরুদ্ধে আবল তাবল বাজে কথা বলে আসতেছে। এগুলো ভিডিও হচ্ছে, সারা পৃথিবীর মানুষ দেখতেছে। এগুলো তারা করেই যাচ্ছে, কোনোভাবে বন্ধ হচ্ছে না। বিএনপির যারা ক্ষমতায় আছেন তাদের কিন্তু ভুলে গেলে হবে না। জুলাইয়ের কারণে কিন্তু তাদের নেতাকর্মী জেল থেকে ছাড়া পাইছে, বাইরের দেশ থেকে আইছে, ইলেকশন হয়েছে, সরকার গঠন করেছে এবং তারা এখন দেশ চালাচ্ছে। আর এরা একের পর এক জুলাই নিয়ে, সেই বিএনপি সরকার নিয়ে এইসব কথা বলে যাচ্ছে, ভিডিও হচ্ছে, সারা বিশ্বের লোক দেখতেছে। কেন এগুলো আপনারা বন্ধ করতে পারতেছেন না? অল্প কিছু পতিতালয়ের মহিলা এবং পতিতালয়ে জন্ম নেওয়া কিছু পুরুষ এগুলো করে যাচ্ছে। তাহলে কি আমরা মনে করব যে বিএনপি এদের কাছে ধরা? এরা কি আওয়ামী লীগের থেকেও শক্তিশালী, বিএনপির থেকেও শক্তিশালী? যেগুলো বন্ধ করা যাচ্ছে না, এগুলো দ্রুত বন্ধ করা দরকার। তা না হলে এরা ছোট্ট একটা বিসি হয়ে জন্ম নিছে, বড় ফোড়া হয়ে ফেটে যাবে। এরা যে কোন দলের দালালি করে এটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি। এগুলো বন্ধ করেন, এদের এই নষ্টামি কথাবার্তা, জুলাই নিয়ে কথাবার্তা। জুলাইয়ের কারণে আজ দেশের এই পরিবর্তন মাথায় ঢোকে না যে বিএনপির দুর্বলতা কোথায়, কেন এদের এগুলো বন্ধ করতে পারে না? সবাই ভিডিওটা দেখেন। তারেক রহমান সরকার অবৈধ। হাদির ভাই পালায়ে গেছে, হাদির বোন নাকি ভিসার জন্য আবেদন করছে, হাদির বোন নাকি চলে যেতে চায় লন্ডনে। অতএব সব হিসাব নিকাশ কইরা তারপর সিদ্ধান্ত নিবেন আপনারা কোন দিকে যাবেন। এখনো বাংলাদেশে গত 2 বছরের টোটাল সরকার অবৈধ। ইউনূস সরকার অবৈধ, তারেক রহমান সরকার অবৈধ। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। বৈধতা দেওয়ার আগে আমাদের নাকের উপরে, মাথার উপরে, চোখের উপরে ছড়ি ঘুরালে বাংলাদেশের মানুষ সেই ছড়ি ঠিক মতো পৌঁছে দিবে। আমরা কিন্তু হাদির উত্তরসূরি না, আমরা কিন্তু হাদির উত্তরাধিকার না, আমরা হাদির বিরোধী পক্ষ। যে হাদি কোট আনকোট মুক্তিযুদ্ধকে ধ্বংস করতেই 24 হয়েছিল বলেছে, সেই হাদি বিরোধী আমরা।